গল টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১৮৭ রানের লিড। প্রথম ইনিংসে টাইগারদের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রানে অল আউট শ্রীলঙ্কা। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন নাইম হাসান। সেই সাথে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে নিয়ে গেলেন সুবিধাজনক অবস্থানে, যেখান থেকে গল টেস্ট জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। নাইম হাসান জাতীয় দলের জার্সি কালে ভদ্রে গায়ে জড়ানোর সুযোগ হয়। টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটে সুযোগ মেলে না, তাও সব দেশের মাটিতে। এই প্রথম দেশের বাইরে বল করার সুযোগ মিলল। কি দারুণভাবেই না তা কাজে লাগালেন নাইম। গলের ব্যাটিং উইকেটে দেদারসে রান করছেন ব্যাটাররা, যেখানে উইকেটের জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে বোলারদের। গলের অন্যতম সফল স্পিনার প্রভাত জয়সূরিয়া প্রথম ইনিংসে ছিলেন উইকেট শূন্য, অথচ সেখানেই নাইম তুলে নিলেন ৫ উইকেট। ক্যারিয়ারের চতুর্থ ফাইফার। মিরাজ তাইজুলের ছায়ায় নিয়মিত সুযোগ মেলে না। এই দুজনের কেউ ইনজুরিতে পড়লে কিংবা তৃতীয় স্পিনারের প্রয়োজন হলেই কেবল সুযোগ পান নাইম। তবে যখনই বল হাতে নিয়েছেন নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। নাইমের অনবদ্য বোলিংয়ে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পেরেছে বাংলাদেশ, যে লিড এখন ২০০-র কাছাকাছি। সেখান থেকে জয়ও এখন অসম্ভব নয়। এর আগে টেস্টে নাইমের ৩টি ফাইফার মিরপুর ও চট্টগ্রামে। বিদেশের মাঠে প্রথমবার ইনিংসে ৫ উইকেট তার ক্যারিয়ার আরেক ধাপ উপরে নিয়ে যাবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।